যে দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছি। একটি মাধ্যম হচ্ছে, একটি বিষয়বস্তু হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুন নবী, আরেকটি বিষয়বস্তু হচ্ছে ফাতিহায়ে গাজদহম। দুইটা বিষয় আমরা কেন নির্ধারণ করেছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার বান্দাদেরকে আমার দিনসমূহ স্মরণ করে দাও, তাদেরকে আমার দিবসসমূহকে স্মরণ করিয়ে দাও যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, যাকে আমরা মিলাদুন নবী বলছি, এবং হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন, যাকে আমরা ফাতিহায়ে গাজদহম বলছি। তো আমরা ওনাদের জিকির, ওনাদের আলোচনা, ওনাদের তাজকিরা কেন করব? কারণ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সমহান আদর্শ দান করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দ্বিতীয় অন্য কোনো মডেল দরকার নাই, দ্বিতীয় অন্য কোনো হিরোর দরকার নাই, দ্বিতীয় অন্য কোনো আইডলের দরকার নাই, দ্বিতীয় অন্য কোনো আইকনের দরকার নাই। আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব অর্জন করতে পারবো যদি আমরা আমার নবীকে শুধু অনুসরণ করি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এবং সমস্ত ওলিদের ওলি যিনি বলছেন, ওয়াকুল্লু ওয়ালিইন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরুল কামালি, যে সমস্ত ওলিদের কাঁধের উপরে আমার কদম, আর আমার কাঁধের উপরে দয়াল নবীর কদম। শেখ সাদি বলছে, যেইভাবে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক একইভাবে সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ বড় পীর আব্দুল কাদের। বলেন বড় পীর আব্দুল কাদের। আজকে এই মহান দুইটা সিরাতকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব। এবং আমার মা বোন যারা শুনছেন, আজকে ইসলাম আমাদের বোনদেরকে, ইসলাম আমাদের কন্যাদেরকে, ইসলাম আমাদের স্ত্রীদেরকে, ইসলাম আমাদের মাদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম নারী জাতিকে এতটা সম্মান দেয় নাই। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, তোমরা কারো ইবাদত করবে না, ইবাদত একমাত্র একজনের। তিনি কে? আল্লাহ। বলেন, ইবাদত পাওয়ার হকদার একমাত্র কে? আল্লাহ। আল্লাহ নিজের ইবাদতের কথা বলছেন, এরপরে আমাদেরকে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করো, তোমার মার সাথে সদ আচরণ করো। এক সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমার সদ আচরণ পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? কার সাথে আমি সবচেয়ে বেশি সদ আচরণ করব? আমার সদ আচরণ পাওয়ার হকদার কে? আমরা তো সবার সাথে সদ আচরণ করব, কিন্তু কার সাথে বেশি করব? আমার নবী বললেন, তোমার মার সাথে করবে। কার সাথে? বলেন, কার সাথে? ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে করব? এরপরে কার সাথে? নবী বললেন, এরপরেও মার সাথে করবে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে করব? নবী বললেন, এরপরেও মার সাথে করবে। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, হুজুর এরপরে কার সাথে করব? তখন আমার নবী বললেন, এরপরে বাবার সাথে করবে। মার কথা বলেছেন 3 বার, বাবার কথা চতুর্থবার। 4 নম্বরে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলার পরে চতুর্থবার বাবার কথা বলেছেন। মুহাদ্দিসিনে কিরাম এই কথার উপরে গবেষণা করেছেন, আলোচনা করেছেন। এটা মামুলি কোনো কথা নয়, এটা আমার সরকার দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, আমার আকার মুখ মুবারক থেকে বের হয়েছে। আমার নবী মার কথা 3 বার বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। তো বাবা কি কম কষ্ট করে? বাবার কথা আমার নবী 3 বারের পরে কেন বললেন? মুহাদ্দিসিনে কিরাম গবেষণা করে দেখলেন যে মা যে 3টা কষ্ট মা করে, এই 3টা কষ্ট বাবা করে না। মা যে 3 ধরনের কষ্ট করে, এই 3 ধরনের কষ্ট বাবা করে না। 1 নাম্বার কষ্ট, আপনার মা, আমার মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণ করে। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার কষ্ট, আমার মা আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে।
তিন নাম্বার কষ্ট, আমাদেরকে 2 বছর পর্যন্ত মা দুধ পান করায় এবং আমাদেরকে লালন পালন করে। এই তিনটা কারণে আমার নবী মার কথা 3 বার বলেছে। আর আমার বাবা আমাদের পড়াশোনার খরচ, আমাদের যাবতীয় যেই সমস্ত প্রয়োজনে আমাদের আপদ বিপদ বালা মুসিবত, সন্তানকে লালন পালন, এই কাজগুলো আমাদের বাবারা করে থাকে। কিন্তু মা যে ধরনের কষ্ট মা করেছে, যখন আমরা মার পেটের মধ্যে ছিলাম, আমাদের শরীরের মধ্যে যদি একটা সামান্য টিউমার হয়, আমরা একটু সামান্য টিউমারের ব্যথা সহ্য করতে পারি না। কিন্তু আমার মা, আপনার মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে। কোনোদিন আমাদেরকে বলে নাই আমার পেটের মধ্যে এত ব্যথা হয়, আমার পেটের মধ্যে এত ওজন, এটা তাড়াতাড়ি বের করে ফেলে দাও, কোনোদিন বলে নাই। বরং আমরা যখন মার পেটের মধ্যে থাকতাম, আমরা যখন একটু নড়াচড়া করতাম, আমরা যখন মার কলিজার মধ্যে লাথি মারতাম, তখন আমার মা একটা চিৎকার দিয়ে উঠতো, সবাইকে ডাকতো, বলতো আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে মা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করানোর আগে যে ব্যথা উঠে, একটা হাড্ডি যদি শরীর থেকে ভেঙে যায়, আমরা একটা হাড্ডি ভাঙার ব্যথা আমরা সহ্য করতে পারবো না। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে একটা নয়, শরীরের শত শত হাড় যদি একসাথে ভেঙে যায়, শত শত হাড় ভেঙে যাওয়ার পরে যত ব্যথা লাগে, একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় এরকম ব্যথা পায়। তখন আমার মা আমার গলা চিপে ধরে নাই যে তোমার কারণে আমার এত কষ্ট হচ্ছে, দরকার নাই তার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া। যদি ডাক্তার বলে দেখেন মা এবং সন্তান দুইজনকে একই মুহূর্তে বাঁচানো যাবে না, হয় মাকে বাঁচতে হবে নয় সন্তানকে বাঁচতে হবে, তখন মার দিলের মধ্যে আল্লাহ এত মায়া দিয়েছে, মা বলবে আমি দুনিয়াতে চলে যাই, আমার সন্তানের যেন ক্ষতি না হয়। আরো জনে বলুন না সুবহানাল্লাহ। এরপরে শীতের রাত্রে আপনি যখন প্রস্রাব করে দিয়েছেন, আপনি যখন আপনার বিছনা ময়লা করে দিয়েছেন, তখন আপনার মা, আমার মা আমাদেরকে বিছনা থেকে ফেলে দেয় নাই, বরং ওই শীতের রাতের মধ্যে মা নিজে প্রস্রাবের মধ্যে ঘুমিয়েছে, আমাদেরকে ঠান্ডা লাগতে দেয় নাই। এই কারণে আমার আকা বলছেন মার হক 3 বার, 4বার বাবার কথা বলেছেন, কারণ মা যত কষ্ট করে বাবা এত কষ্ট করে না। এই জন্য আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার মা, 4বার তোমার বাবা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা তো বাহিরের মানুষের সাথে কত সুন্দর আচরণ করি, দোকানদার তার কর্মীদের সাথে কত সুন্দর আচরণ করে, একজন ব্যবসায়ী তার ক্লায়েন্টের সাথে কত সুন্দর আচরণ করে, কিন্তু দুঃখ লাগে মার সাথে যখন কথা বলে তখন মার সাথে সুন্দর করে কথা বলতে চায় না। মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, একটা জিনিস হয়তো বারবার জিজ্ঞাসা করছে, একটা জিনিস হয়তো বুঝতে পারছে না, কানে একটু কম শুনে, চোখে একটু কম দেখে, আপনি ধমক দিয়ে ফেললেন। একটা কথা কয়বার করে বলতে হয়, একটা কথা বারবার বলি বুঝো না কেন? যখন এক সন্তান তার মাকে এইভাবে ধমক দিয়েছে যে এটাও জানো না, এটাও জানো না। আজকে তো অনেক সন্তান আছে যে মা বাবা, আজকে যেই নতুন টেকনোলজি এসেছে, আজকে দেখা যায় যে মা বাবা জানে না কেমনে মোবাইল ইউজ করতে হয়, কেমনে ভিডিও কলে কথা বলতে হয়, কেমনে ছবি পাঠাতে হয়। এখন আপনার মা আপনার বাবা তো ছোটবেলায় এগুলি চালায় নাই, আপনি বেশি ভালো জানেন। আপনার মা দেখা গেছে একটু জিজ্ঞাসা করছে এইটা একটু খুলে দাও তো, এটা একটু বের করে দাও তো, আপনি বলে ফেলেন আরে তুমি এটাও জানো না, কি জানো, তুমি তো কিচ্ছু জানো না। এই যে মাকে এইভাবে বলে বলে আমরা ছোট করি মাকে, আমার বাবাকে আমরা ছোট করি। এক মাকে যখন সন্তান একবার এইভাবে ধমক দিল, মা দ্বিতীয়বার জিজ্ঞাসা করার কারণে মার উপরে রাগান্বিত হয়ে গেছে যে এক কথা কয়বার তোমাকে বলতে হয়। তখন মা ওই ছোটবেলায় ওই খাতা আর কাগজ বের করলো, বলল দেখো এটার নাম খাতা, এটার নাম কলম। ছোট্টবেলায় তুমি যখন ছোট্ট ছিলে আমাকে তুমি 100 বার জিজ্ঞাসা করেছো মা এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। যখন তুমি বারবার একই প্রশ্ন করছো, আমি বারবার তোমাকে চুমু খেয়েছি, বারবার গলায় জড়িয়ে ধরেছি, বাবা এটার নাম এটা, বাবা এটার নাম এটা। আমি কোনোদিন তোমাকে এই কথা বলি নাই, আর আজকে তুমি আমাকে এই কথা বলছো। কথা বলেন ঠিক না বা ঠিক? প্যারা হাজরিন, যাদের মা বাবা আছে আজকে তাদের ঘরে জান্নাত আছে, যাদের ঘরে মা বাবা নাই তাদের চাইতে এতিম, তাদের চাইতে দুঃখী, তাদের চাইতে হতভাগ্যা,
তাদের চাইতে কপাল পোড়া আর নাই আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাকে এত বেশি ভালোবাসতেন। নবীজির মাত্র 6 বছর বয়স, নবীজি গেলেন মার সাথে আব্বা জানের কবর জিয়ারত করার জন্য। মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন ফিরছেন, আবওয়া নামক জায়গায় এসে আমার নবীজির আম্মাজান 6 বছর বয়স, আমার নবীজির আম্মাজান যখন অসুস্থ হয়ে পড়ে গেল। আবওয়া নামক জায়গা মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার বর্ডার, ওই জায়গার মধ্যে এখনো যারা যান, এখনো নবীজির আম্মাজানের কবর মোবারক থেকে খুশবু বের হচ্ছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে বলেন, হুজুর নবীজির আব্বা আম্মা ওনারা তো কাফের হয়ে ইন্তেকাল করেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। লম্বা চূড়া আলোচনা আমি অতটুকু যাব না, শুধু এতটুকুই বলবো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গার মধ্যে নবী রাসূল পাঠায় না, নবী রাসূল আসার আগে নবী রাসূল না পাঠিয়ে ওই কওমকে আল্লাহ কখনো আযাব দিবে না, আল্লাহ কখনো আযাব দিবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত 570 বছরের ডিসটেন্স। কত বছর? 570। নবীজি নবুয়তের এলান করেছেন 40 বছর বয়সে, তাহলে 610 বছর। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ রওয়ায়াত মোতাবেক 40 বছর বয়সে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তাহলে এই যে 570 বছরের ডিসটেন্স, এই সময় যারা আল্লাহকে স্বীকার করত, ভূত এবং মূর্তি পূজা করত না, তাদের ব্যাপারে ফয়সালা কি হবে? কারণ এই সময় তো কোনো নবী আসে নাই, এই যে নবী পাঠায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মধ্যবর্তী সময়ে যাদের কাছে নবুয়তের দাওয়াত যায় নাই, রিসালাতের দাওয়াত যায় নাই, আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ নবী রাসূল পাঠায় না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবও দিবেন। বলেন, আযাবও দিবেন না, তাদের জবাবদিহিতা নাই, যেহেতু তারা নবুয়তের ওই সমস্ত দাওয়াতের মধ্যে পড়ে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাতের পূর্ববর্তী সময় যারা দুনিয়াতে ছিল, তাদেরকে বলা হয় হানিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নবীজির উপর আগে, ঈমান আনার আগে জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই। তো হানিফ সম্প্রদায় যারা ছিল, তাদেরকে ঈমানদার বলতে হবে, তাদেরকে জান্নাতি বলতে হবে, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। 2 নাম্বার, আমার নবীজির আম্মা জানের নাম আমেনা। আমেনা মানে বিশ্বাসী, আমেনা মানে কি? আর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? বলেন, আব্দুল্লাহ মানে কি? তো দেখেন, জাহেলি যুগেও নবীজির আব্বা জানের নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর নবীজির মার নাম হচ্ছে আমেনা, বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান ঈমানদার ছিলেন, কারণ নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র, ওই গোত্রে আমাকে পাঠিয়েছেন। ওই সর্বশ্রেষ্ঠ গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, ওই বংশে আমাকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাড়ি, সর্বশ্রেষ্ঠ কাবিলা, ওই কাবিলার মধ্যে আমাকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কাবিলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, ওই ঘরের মধ্যে আমাকে পাঠিয়েছেন। তাহলে বলেন, যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা মূর্তি পূজা হয়, ওই ঘর কি কোনোদিন সর্বশ্রেষ্ঠ হতে পারে? ওই ঘর সর্বশ্রেষ্ঠ হতে পারে না। তাহলে আমার নবীকে যে আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের ঘরে পাঠালেন, সর্বশ্রেষ্ঠ ঘরের অধিবাসী ছিলেন তারা। তাহলে সর্বশ্রেষ্ঠ ঘর কি করে হলো? কারণ সেই ঘরে তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, যার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মা আমিনা পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে, এদের মধ্যে একজনও পাওয়া যাবে না যে ঈমানদার ছিল না। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা থেকে শুরু করে বাবা আব্দুল্লাহ, বাবা আদম পর্যন্ত যত নরনারীর মাধ্যমে আমার নবী দুনিয়াতে এসেছেন, নূরে মুহাম্মাদের ট্রান্সফার হয়েছে, প্রত্যেকে ঈমানদার ছিলেন। প্রত্যেকে কি ছিলেন? ঈমানদার ছিলেন। যাই হোক, আলোচনার বিষয়বস্তুতে আমি ফিরে আসি। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওনার আম্মা জানের সাথে আসলেন, হযরত উম্মে আইমান ছিলেন নবীজির সাথে।
পরবর্তীতে হযরত উম্মে আইমান নবীজি দুধমা হয়েছেন, কিন্তু তখন খাদেমা হিসেবে ছিলেন। তো একদিক দিয়ে হযরতে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। আমার নবী মাকে জড়িয়ে ধরলেন, মা আপনি এমন কেন করছেন, কি হয়েছে আপনার? তো মা আমিনা বুঝতে পারলেন আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বুকে জড়িয়ে ধরলো, বাবা আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি চলে যাওয়ার পরেও আমি তোমাকে নিয়ে ভয় করি না, তুমি টেনশন করিও না, প্রত্যেককেই একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আমি জানি ওয়াজিক্রি বাক ওয়ালাতু তুহরা, আমি চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমার আলোচনা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, আমার আলোচনা কেউ মিটাতে পারবে না, কারণ আমি তোমার মতো আওলাদ রেখে যাচ্ছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মাকে জড়িয়ে ধরলেন, বললেন মা আপনি যদি চলে যান, আমার বাবা চলে গেছে, আপনি একমাত্র আমার ভরসা, আপনি যদি চলে যান। তো আমার নবীজির আম্মা যান দুনিয়া থেকে ওফাত লাভ করলেন। নবীজির বয়স মাত্র কয় বছর? 6 বছর। নবীজির আম্মা যান যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আমার নবী মাকে জড়িয়ে ধরলেন এবং মার জন্য কবর খুঁজলেন। সেই জায়গার মধ্যে নবীজির আম্মা জানকে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীজি মিলে দাফন কাফন করলেন। এরপরে নবীজি সেখান থেকে চলে আসলেন। 6 বছর বয়সে আমার নবী যখন মাকে হারিয়েছেন, যখন মার আলোচনা হতো, মার তাজকিরা করত, কেউ নবীর সামনে মার জিকির করত, তখন আমার নবীর অন্তরে নবীজির আম্মা জানের কথা স্মরণ হয়ে যেত। নবীজি ওনার আম্মা জানের কথা স্মরণ করে করে বারবার বলতেন, লাউ আদরাকতু ওয়ালিদাইয়া আও আহাদাহুমা, আজকে যদি আমার মা আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, অথবা অন্তত আমার মাও যদি দুনিয়াতে থাকতো, আর আনা উসাল্লি সালাতাল ইশা, আর আমি যদি এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম, ওয়া আনা আকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, আর আমি যদি ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিতাম, ওই মুহূর্তে আমার আম্মা জান যদি আমাকে ডাক দিত, আমার আম্মা জান যদি আমাকে স্মরণ করত, তখন আমি নামাজ ছেড়ে মার কাছে চলে যেতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীর দরবারে আসার আদব হচ্ছে, যারা মদিনাতুল মুনাওয়ারায় যান, যাওয়ার আগে দান সদকা করেন কিনা? দান সদকা করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নফল ইবাদত বন্দিগি, দুরুদ এবং সালাতু সালাম, সমস্ত ইবাদত বন্দিগি হাজির করে নবীজির প্যারে হাজরিন, যেখানে দরবারে মুস্তাফার আদব হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে জোরে জোরে কথা বলা যাবে না। এখনো মদিনাতুল মুনাওয়ারায় যারা যান, এখনো যারা জান্নাতুল মুআল্লার মধ্যে নামাজ আদায় করেন, নবীজির রওজা মুবারকের আশেপাশে থাকেন, মসজিদে নববীতে যারা বসে থাকেন, এখনো দেখবেন অনেকে কানে কানে কথা বলে। কারণ কি? কেন কথা বলতে হয় কানে কানে? কেন আস্তে আওয়াজে কথা বলতে হয়? কারণ নবীর দরবারের আদবে কথা বলতে হবে। এই জায়গায় জোরে যদি কেউ কথা বলে, আমার আল্লাহ আমাদের আমল নামার মধ্যে সমস্ত আমল মাটি করে হয়ে যেতে পারে, সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। এই ভয় এখন পর্যন্ত প্রত্যেকে নবীর রওজা মুবারকে গেলে আস্তে আস্তে কথা বলতে হয় নবীর আদবের কারণে। আর আমার নবী বলছেন, আমি যদি নামাজরত অবস্থায় থাকতাম, আর আজকে যদি আমার মা জীবিত থাকতো, উনি যদি আমাকে ডাক দিত, আমি নামাজ ছেড়ে মার কাছে চলে যেতাম। মা সম্মান কি জিনিস, মাকে কতটুকু সম্মান করতে হবে। এক সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করতে যাওয়ার অনুমতি চাই। হুজুর আমি আপনার সাথে জিহাদে যাব, আমাকে অনুমতি দিন। আমার নবী বলছেন, আহাইয়া ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছে? ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নাম, আমার মা বাবা জীবিত আছে। তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, ফাফিহিমা ফাজাহিদু, তোমার মা বাবা যেখানে জীবিত আছে, যাও মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কার খেদমত করো? মা বাবার। ফাফিহিমা ফাজাহিদু, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আজকে আমাকে আর আপনাকে যা আমার আল্লাহ আমাদের মা বাবা দান করেছে, এই মা এবং বাবা কত বড় নিয়ামত। আমার আল্লাহ কত সুন্দর করে নিজের কথা আগে বললেন। এক নম্বরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কারো কোনো ইবাদত নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ আচরণ করো।
আর যারা বলুন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি আচরণ করো? সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সাথে অসৎ আচরণ করিও না। এরপরে আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা একজনকে পেয়েছো বৃদ্ধ অবস্থায়, আরেকজন হয়তো আগেই মারা গেছে, যদি দুজন জীবিত থাকে, বেশক আলহামদুলিল্লাহ, যদি দুজনের মধ্য থেকে একজনও থাকে, তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে উফ শব্দটাও বলিও। বলেন উফ শব্দটাও বলিও না। এখন উফ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উফ শব্দ দ্বারা যা বুঝিয়েছেন, আমরা দেখতে পাই আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওনার বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে। অনেক সময় দেখা যায় আমরা ওই মা বাবা বৃদ্ধ অবস্থায় ওনার যখন ময়লা করে ফেলে, বিছনা আবর্জনা হয়ে যায়, তখন আমরা যদি হাতের মধ্যে নাকের মধ্যে এইভাবে হাত লাগিয়ে লাগিয়ে ওনাদের ময়লাগুলি সাফ করি, হতে পারে আমাদের মা বাবার অন্তরের মধ্যে কষ্ট আসতে পারে যে আমার এই ময়লা আবর্জনা সে ঘৃণা করছে, ঘৃণার সাথে সে আমার খেদমত করছে। আল্লাহ, আমি আমার সন্তানের এই কষ্ট সহ্য করতে পারছি না, আমার সন্তানের কষ্ট দেখার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। মা বাবার অন্তরের মধ্যে যেন এমন খেয়াল না আসে, আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে এতটুকু বলেছেন যে তোমার কোনো আচরণে যেন মা বাবার অন্তরের মধ্যে কষ্ট না আসে। আর আজকে আমরা এমন হয়ে গেছে, সন্তান একটু বড়লোক হয়েছে, এক জায়গায় দাওয়াত করেছে, মা আর বাবাকে ঘরের মধ্যে রেখে যায়, বলে মা বাবা তুমি আমাদের স্ট্যাটাস বুঝবা না, বর্তমান সমাজে কেমনে চলতে হয়, কি পোশাক পরতে হয়, কেমনে কথা বলতে হয়, তুমি ঘরের মধ্যে থাকো, একা একা কাজের মানুষের সাথে খাবার খাও, আমরা একটু দাওয়াত খেয়ে আসি। আজকে মা বাবার সাথে আমরা কতটা জুলুম করছি, মা বাবার সাথে কতটা অন্যায় করছি। মা বাবাকে আমরা বাহির থেকে যখন আসি, যখন আমরা কেনাকাটা করি, ভালো ভালো খাবার কিনে নিয়ে আসি, তখন আগে স্ত্রীকে দেই, এরপর সন্তানদেরকে দেই, এরপরে নিজেরা খাওয়ার পরে যা ঝুটা হয় সেইগুলি ওই বৃদ্ধ মা বাবাকে আমরা দেই। বলি মা বাবা তো বুড়া হয়ে গেছে, এখন ওনাদের মুখে আর স্বাদ নাই, ওনারা হয়তো এগুলি আর খেতে পারবেন না। আরে কে বলেছে তোমাকে খেতে পারবে না? যখন তুমি ছোট ছিলে, যখন তোমার মুখে কোনো খাবার দেওয়া হলে তুমি খেতে পারতে না, তখন তোমার মা না খেয়ে তোমার জন্য খাইয়েছে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আমাদের যখন জ্বর হয়, যখন মুখ টিটা হয়ে যায়, যখন আমরা খাবারকে ফেলে দেই, যখন ছোট ছিলাম মা বারবার কষ্ট করে করে আমাদের মুখের মধ্যে খাবার দিত, আবার মুখের মধ্যে খাবার নিয়ে 1 ঘন্টা বসে থাকতেন, আর মা প্লেটটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা এক প্লেট খাবার খাওয়ানোর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতো যে আমার সন্তানকে খেতে হবে, সন্তানকে সুস্থ করতে হবে। আর আজকে সেই মা বাবাকে না খাইয়া তুমি আগে খাচ্ছ, তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি আপনাদের কাছে আরজ করতে চাই, হযরত আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের উম্মতের ঘটনা বলতে গিয়ে আমার নবী বললেন, বনি ইসরাইলের 3 জন মানুষ ছিল, 3 জন উম্মত ছিল, যারা রাস্তা দিয়ে হাঁটছে এবং হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। বৃষ্টির পানিতে ভিজতে না পেরে তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। হঠাৎ করে একটি গুহার মধ্যে বিকণ্ড পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন 3 জন ভিতরে আটকা পড়েছে, এই গর্ত থেকে কেমনে বের হবে? তখন তো মোবাইল ফোন নাই, তখন তো ফায়ার সার্ভিস নাই যে আসেন আমাদেরকে উদ্ধার করেন, কেমনে উদ্ধার পাবে? তখন 3 জন ব্যক্তি আল্লাহর কাছে 3টা বিষয় নিয়ে দোয়া করলেন। প্রথম ব্যক্তি বলছেন, আল্লাহ আমি তো মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, ওই ছাগল মেষ চড়িয়ে যখন সন্ধ্যাবেলা দুধ নিয়ে বাড়িতে ফিরতাম, বাড়িতে আসার পরে আমার সন্তানও অভুক্ত থাকতো, আমার মা বাবা অভুক্ত থাকতো, কিন্তু আমি আমার মা বাবাকে না খাওয়ায় কোনোদিন সন্তানের মুখে খাবার তুলে দেই নাই। আর যেন বলুন না সুবহানাল্লাহ। আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, এরপরে সন্তানদেরকে খাওয়াইতাম। একবার যখন ঘরে আসলাম, আসার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে রাস্তায় দেরি হয়ে গেল, মা বাবা ঘুমিয়ে পড়েছে, আর এই দিক দিয়ে সন্তানরাও ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে। কিন্তু আমার সন্তান আমাকে বলছে, বাবা খাবারটা দাও, আমরা একটু খেয়ে নেই। কিন্তু আমি তো কোনোদিন মা বাবাকে না খাওয়ায়া সন্তানদেরকে খাওয়াই নাই। আমার মা বাবা ঘুমান্ত অবস্থায় ছিল, আর চিন্তা করলাম মা বাবা ঘুমিয়ে পড়েছে, এখন যদি তাদেরকে ডেকে ধরি তাহলে হয়তো তাদের কষ্ট হতে পারে। এই জন্য মা বাবা
বাবার শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলাম। মা বাবা যখন ফজরের সময় উঠেছে, এরপরে মা বাবাকে খাবার খাওয়ায়া আমার সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ, এই কাজ যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আপনাকে রাজি করার জন্য করে থাকি, তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ সাথে সাথে দোয়া শুনলেন, ওই পাথরটা একটু সরে গেল। আরো জনে বলুন না সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেল? সরে গেল। দ্বিতীয় আরেক ব্যক্তি আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, আমার কাছে এক ব্যক্তির কিছু টাকা ছিল, আমার অধীনে কাজ করতো, কিন্তু সে একদিন টাকা না নিয়ে বাড়িতে চলে গেছে। হঠাৎ করে ওনার টাকা আমার কাছে ছিল, অনেক দিন ধরে টাকা পয়সা পড়ে আছে। আমি চিন্তা করলাম এই টাকা এইভাবে ফেলে না রেখে আমি কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করি। তো আমি একটা বকরি কিনলাম, একটা ছাগল কিনলাম। একটা ছাগল থেকে আস্তে আস্তে অনেকগুলি ছাগল হয়ে গেল। ছাগল বাড়তে বাড়তে পরে আমি চিন্তা করলাম এই উট কিনি। উট কিনলাম, একটা উট থেকে অনেকগুলি উট হয়ে গেল। কয়েক মাস পরে যখন ওই ব্যক্তি আসলো, আসার পরে বলছে, আমার টাকা দাও, আমার সেই পাওনা টাকা ফিরিয়ে দাও। তো আমি তাকে বললাম, এই যতগুলি উট, যত ছাগল দেখছো, এই সমস্ত কিছুর মালিক তুমি। সে বলছে, আরে আমার সাথে কি ঠাট্টা মশকরা করো? বলে, না ভাই, আমি কোনো ঠাট্টা মশকরা করছি না, বরং তুমি যাওয়ার সময় আমার কাছে যে টাকা আমানত রেখে গিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি একটা ছাগলের মাধ্যমে ব্যবসা শুরু করেছি। এখন ব্যবসা বড় হতে হতে এতগুলি ছাগল আর উট হয়ে গেছে। এই কোনো কিছুর মালিক আমি না, সবগুলির মালিক তুমি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের দিনে এমন আমানতদার মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন এবং সব ছাগল আর উট নিয়ে রওনা হলেন এবং আল্লাহর দরবারে এই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ, এই ব্যক্তি এতটা আমানতের খেয়ানত করে নাই, আমানত রক্ষা করেছে। ওই ব্যক্তি হাসতে হাসতে যখন খুশি মনে ফিরে গেলেন, তখন আল্লাহর দরবারে ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, এই কাজটা যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আজকে এখান থেকে নাজাত দান করেন। এরপরে আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরটা আরেকটু সরে গেল। এরপরে আরেক ব্যক্তি, উনি বলছেন, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের উপরে আমার কিছু কুনজর ছিল, তাকে নিয়ে আমি মনের মধ্যে ধারণা পোষণ করতাম। এবং একদিন সুযোগ মতো সে আমার ঘরে আসলো, বলল, ভাই, আমার কিছু অভাব দেখা দিয়েছে, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, সহযোগিতা করো। তো আমি তাকে বললাম, সহযোগিতা করব এক শর্তে, যদি আমার মনের বাসনা তুমি পূরণ করো, আমার সাথে যদি খারাপ কাজে তুমি লিপ্ত হও। তখন ওই বোন বাধ্য হয়ে আমার সাথে স্বীকার করলো, নতে স্বীকার করলো। যখন সে টাকা নিয়ে গেল, এর কিছুদিন পরে আমি তাকে আমার ঘরে দাওয়াত দিলাম, আমার ঘরে আহ্বান করলাম এবং আমি তাকে বললাম, আমি আমার ওয়াদা রক্ষা করেছি, তুমি তোমার ওয়াদা রক্ষা করো, আমার মনের বাসনা তুমি পূরণ করো। তখন আমার বোন আমাকে বলল, ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আমার বোন যখন আল্লাহ আপনার কথা বলেছেন, আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয় আমি আমার বোনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ, এই কাজ যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। আল্লাহ ওই ব্যক্তির দোয়াও কবুল করলেন, পাথরটা আরেকটু সরে গেল, তিনজন সেখান থেকে বের হয়ে আসলেন। প্রিয় হাজরিন, আজকে যখন আমরা মা বাবার উসিলা নিয়ে দোয়া করি, আমার আল্লাহ তখন মা বাবার উসিলায় আমাদের বিপদ আপদ দূর করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মার দোয়া কত দামি জিনিস। মা বাবা যখন আপনার জন্য দোয়া করে, আমরা যে মনে করি অনেক বড় বিপদে পড়ে যেতাম, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। কোত্থেকে উদ্ধার করেছে? এই উদ্ধার করার পিছনে আপনার মা বাবার দোয়া আছে। কিসের দোয়া আছে? মা বাবার দোয়া আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার আম্মাজানকে বলেন, আম্মাজান, আপনার তো অনেক হক আছে আমার উপরে, তো আপনি দয়া করে আপনার হকগুলি ক্ষমা করে দেন। আমি আপনার কোনো হক আদায় করতে পারবো না, কারণ আমাকে আল্লাহর হক আদায় করতে হবে। আমাকে বনে জঙ্গলে গিয়ে আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহকে তালাশ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, রিয়াজত সাধনা করতে হবে। মা, আপনার হক থেকে আমাকে মুক্তি দান করেন, আপনি ক্ষমা করে দেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতে চাই। তখন ওনার আম্মা জান বলল, ঠিক আছে বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার সমস্ত হক থেকে তোমাকে মুক্তি দান করলাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বনে জঙ্গলে ইবাদত বন্দেগী করতে লাগলেন, কিন্তু আল্লাহর কোনো সন্ধান পাচ্ছে না, আল্লাহর কোনো তালাশ পাচ্ছে না। উনি পথ
দিশেহারা হয়ে গেলেন। উনি পথ খুঁজতে খুঁজতে কোথায় যাবেন, আবার ঘরে ফিরে আসলেন। ঘরে যখন ফিরে আসলেন, উনি ফজরের নামাজের সময় উনি কান লাগালেন, দরজার মধ্যে শুনতে পেলেন দরজার ভিতর থেকে ওনার আম্মাজান ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, ইয়া রব্বে বারি তাআলা, আমার বাইজিদ আজকে তোমাকে তালাশ করার জন্য বনে জঙ্গলে ঘুরতেছে, তোমাকে তালাশ করছে। আল্লাহ, তুমি তোমার বাইজিদকে পথ দেখিয়ে দাও, তোমার বাইজিদকে দিদার দান করো, তোমার বাইজিদকে হেদায়েত দান করো। তখন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন, আরে আমি তো বনে জঙ্গলে আল্লাহকে তালাশ করছি, আল্লাহ তো বনে জঙ্গলে নয়, বরং তো আল্লাহ আমার ঘরের মধ্যেই আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকে আছেন 40 দিনের তাবলিগে চলে যান, ঘরে মা বাবার খবর রাখেন না। পীরের দরবারে গিয়ে ঝাড়ু দেন, বাবার খেদমত করেন না। মা বাবা অভুক্ত পড়ে আছে আর পীরের দরবারে গরু দিচ্ছেন, এই গরু কোনো কাজে আসবে? বলেন কাজে আসবে? যার উপরে মা সন্তুষ্ট, যার উপরে বাবা সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। যার উপরে আল্লাহ রসুল, মা বাবা যার উপরে সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে মা বাবা অসন্তুষ্ট, যত নেক করেন, যত বদনেকি করেন, যত ইবাদত করেন, কোন কাজে আসবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিল এবং কদর সাহাবী ছিলেন। দেখেন মা বাবার জন্য দোয়া করলে কি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিল কদর সাহাবী থাকার পরে ওনার আম্মাজান মুসলিম ছিলেন না, মুশরিকা ছিলেন। তো ওনার মনের মধ্যে আফসোস ছিল যে আমি সারাক্ষণ নবীর খেদমত করি, কিন্তু ঘরে যাওয়ার পরে আমার মা বাবা তো নবীর নামে বদনাম করে, আমার তো কষ্ট লাগে। কারণ নবীজির নিষেধ আছে, তোমার মা বাবা যদি অমুসলিমও হয়, তোমার মা বাবা যদি কাফেরও হয়, তার সাথেও সদ আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না, তার সাথে কি আচরণ করতে হবে? কারণ আমার নবী বলেছেন, তোমার মা বাবা যদি অন্যায় করে থাকে আল্লাহর সাথে করেছে, তোমার সাথে তো কোনো অন্যায় করে নাই। আল্লাহর হক নষ্ট করেছে, তোমার হক তো নষ্ট করে নাই। তো বিচার করলে আল্লাহ করবে, তুমি করার কে? এই জন্য মা বাবা কাফের হলেও মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার মা বাবা আপনাকে বলে যে আমাকে ওই আমি পূজা করার জন্য মন্দিরে যাব, আমাকে একটু মন্দিরে নামায় দিয়ে আসো, তখন হয়তো আপনি এই কাজে সহযোগিতা করবেন না। কিন্তু আবার যদি আপনার মা বাবা বলে মন্দির থেকে ঘরে দিয়ে আসো, তখন করতে হবে। কথা বুঝে আসছে? অর্থাৎ মা বাবা যদি কাফেরও হয়, মুশরিক হয়, তাদের জন্য বদদোয়া করা যাবে না, তাদের হেদায়েতের দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের সমাজের মধ্যে এমন হয়, মা বাবা একটু শক্ত মেজাজের হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো এক কথা বারবার বলছে বা একঘেয়েমি করছে। কারণ ওটা তো আপনার জন্য পরীক্ষার সময়। আপনি যখন ছোট তখন তো আপনার বাবা মা জোয়ান, সে তখন আপনার আদর করছে, যখন যা লাগছে তখন তা দিচ্ছে। কিন্তু যখন তিনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন তিনি বৃদ্ধা হয়ে যাবেন, তখন তার স্মৃতিশক্তি এতটা থাকবে না, স্মৃতিশক্তি লোপ পাবে, কথাবার্তা অনেকটা সময় বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ বলেছেন, যখন তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় থাকবে তখন তাদের সাথে অসৎ আচরণ করিও। এটা কিন্তু জওয়ানি অবস্থায় বলা হয় নাই, বৃদ্ধ অবস্থায়। ওইটা তো পরীক্ষার সময়, ওই সময়টাই তো আমাদের জন্য পরীক্ষা। যে আমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওনাদের হয়তোবা কষ্ট হতে পারে, স্মৃতিশক্তির লোপ পেয়ে যেতে পারে, ওনারা হয়তো এক কথা বারবার বলছেন, বাচ্চাদের মতো কথাবার্তা বলছেন, আপনার কাছে যেটা ইলজিক্যাল মনে হচ্ছে যে আমার মা বাবা কি কথা বলছে, এগুলো তো একটাও মানার মতো নয়। তবে এরকম পরিস্থিতি যখন হয়, তখন মা বাবার সাথে সৎ আচরণের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করতেন না, আপনার মা বাবা বারবার বারবার বলে বলে আপনাকে বুঝিয়েছেন, ঠিক একইভাবে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবাকে এইভাবে বোঝাতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান এখনো ঈমান আনে নাই, বরং একদিন নবীকে নিয়ে একটি কটাক্ষ করলো। এখন নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য দোয়া করেন। এতদিন তো সে শুধুমাত্র আপনার উপরে ঈমান আনে নাই, এতটুকু ঠিক ছিল, কিন্তু আজকে তো আপনাকে গালি দিয়েছে। আজকে আমার অন্তরের মধ্যে বড় দুঃখ, বড় কষ্ট। হুজুর, আপনি দোয়া করেন
আমার আম্মা জানকে যেন আল্লাহ ঈমান নসিব করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য নবীর হাত উঠে যায় সেই দোয়া কি আর কোনোদিন ফিরে আসে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করেন। নবীজি হেদায়েতের দোয়া করলেন, আর এইদিকে নবীজির দোয়া কবুল হয়েছে কিনা হযরত আবু হুরায়রা দৌড় দিলেন নবীজির দোয়া কবুল নবীজি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন কিনা। যখন এই আনন্দে নবীজির দোয়া শুনে ঘরে যখন রওনা হয়ে গেলেন, হযরত আবু হুরায়রা গিয়ে দেখলেন ওনার আম্মাজান হাম্মামের মধ্যে গোসলখানার মধ্যে গোসল করছে। তো বাইরে উনি দাঁড়িয়ে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। যখন ওনার আম্মাজান হাম্মামখানা থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে হযরত আবু হুরায়রা এখনো কিচ্ছু বলে নাই। এরপরে উনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপি के सदके से आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। आप के सदके से आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी मुहम्मद सल्लल्लाह। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জানের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মি ওয়া লিমান ইস্তাগফারালি। আল্লাহর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মি ওয়া লিমান ইস্তাগফার লাহুমা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার মাকে ক্ষমা করেন, এবং আমাদের জন্য যারা দোয়া করবে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন দোয়ার ধরনটা কত সুন্দর ছিল। আল্লাহুম্মা গফিরলি ওয়া লি উম্মি ওয়া লিমান ইস্তাগফার লাহুমা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার মাকে ক্ষমা করেন, এবং আমাদের ক্ষমার জন্য যারা দোয়া করবে তাদেরকে ক্ষমা করেন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, উনি যখন দোয়া করতেন তখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আবু হুরায়রাকে ক্ষমা করেন, আবু হুরায়রা আম্মাকেও ক্ষমা করেন। তো আরেকজন জিজ্ঞাসা করলো, তুমি আবু হুরায়রার জন্য দোয়া চাচ্ছ কারণটা কি? আবু হুরায়রা মার জন্য দোয়া চাচ্ছ কারণটা কি? আর কি কেউ নাই? তাদের জন্য তো চাও না, তার জন্য কেন চাও? তখন উনি বলতেন, আরে আবু হুরায়রা এইভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমাদের দুইজনের জন্য যারা দোয়া করবে তাদেরকেও ক্ষমা করো। আমি এই জন্য তাদের জন্য দোয়া করি কারণ আবু হুরায়রা আমাদের জন্য দোয়া চেয়েছেন। তাহলে মার জন্য যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায়, তাদের দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই জন্য মা বাবার কষ্ট থেকে, নাফরমানি থেকে, মা বাবা আপনাকে দেখলে উফ বলবে, আপনি মা বাবার কোনো কথায় উফ বলবেন, এই ধরনের কোনো কথাও বলা যাবে না। মা বাবার খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়ামেনের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। নবীজি যখন ইয়ামেনের দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়ামেনের দিকে ফিরে এত জোরে জোরে শ্বাস কেন নিচ্ছেন? তো আমার নবী বললেন, ওই জায়গার মধ্যে আমার একজন দিওয়ানা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার একজন দিওয়ানা থাকে, যার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমের, যাকে আমরা ওয়াইস আল করনি নামে চিনি।
ওয়াইস ইবনে আমিরের দিকে ফিরে, ওয়াইস ইবনে আমিরের জন্য আমার নবী ইয়ামেনের দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছেন ওনার সুঘ্রাণ নেওয়ার জন্য। তো নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর সে যদি আপনার এত দিওয়ানা হয়, আপনার এত আশেক হয়, তো কেন আসেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য? তো আমার নবী বলছেন, তার মার খেদমতের কারণে সে আসতে পারে না। কিসের কারণে? মার খেদমতের কারণে সাহাবী হওয়ার মর্যাদা পায় নাই। অথচ একজন সাহাবীর মর্যাদা এত বেশি, কোরআনুল কারীমে 5 জায়গায় আল্লাহ শুধু সাহাবী নয়, সাহাবী যেই ঘোড়ার মধ্যে চলেছে সেই ঘোড়ারও কসম করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, সাহাবী যেই ঘোড়ার মধ্যে চলেছেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী না, দুঃখিত, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত তাবে, উনি বলেছেন, সাহাবী যেই ঘোড়ার মধ্যে চলেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে মাটি আছে, ওই মাটির সমান পৃথিবীর কোনো গাউস কুতুব হতে পারবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীর ঘোড়ার পায়ের নিচের মাটি আর পৃথিবীর অন্য কোনো গাউস কুতুবের মর্যাদা যদি 1-2 পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবী যেই ঘোড়ায় চলেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে মাটি আছে, ওই মাটির মর্যাদা বেশি হবে। তো হযরত ওয়াইস ইবনে আমির উনি সাহাবিয়াতের মর্যাদা হাসিল করতে পারে নাই। উনি সাহাবী ছিলেন না, উনি খায়রুত তাবেঈ ছিলেন, তাবেঈ ছিলেন। তো নবীর সাক্ষাৎ কেন পায় নাই? কারণ ওনার মার খেদমত করেছেন। তো মার খেদমত করলে কি হয়েছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যখন তোমরা ওয়াইসের কাছে যাবে, ওয়াইসকে বলবে আমার উম্মতের বকশিসের দোয়া যেন সে করে। যখন তোমরা ওয়াইসের সাথে সাক্ষাৎ করবে, তখন ওয়াইসকে বলবে, ওয়াইস যেন আমার উম্মতের বকশিসের দোয়া করে, ওয়াইস যেন আমার উম্মতের ক্ষমার জন্য দোয়া করে। তার মানে বোঝা গেল, যারা মার খেদমত করেন তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন যখন হযরত ওয়াইস আল কারানী ওয়াইস ইবনে আমিরের সাক্ষাতে গেল, তখন হযরত ওয়াইস আল কারানীকে আমার নবীর কথা বললেন, তোমার কথা তো আমার নবী আলোচনা করেছে, তোমার কাছে আমার নবী সালাম দিয়েছে, তোমার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক হাদিয়া পেশ করেছে, এবং তোমাকে আমার নবী বলেছেন তুমি যেন উম্মতের বকশিসের দোয়া করো। নবীজির মুখে নিজের নাম উচ্চারিত হয়েছে। ওয়াইস আল কারানী যখন এই কথা শুনলেন, আমার নবী ওনার কথা বলেছেন, তো ওয়াইস পাগলের মতো হয়ে গেলেন। বলো আমার নবী কি করে আমার কথা বলেছেন? কি করে আমার কথা বলেছে? কি বলেছে বলো আমাকে। এরপরে ওনারা বলেন, তুমি এত যদি পাগল হও, এত যদি দিওয়ানা হও, তো তুমি কেন যেতে পারলে না? বেলাল হাবশা থেকে চলে এসেছে, সালমান ফারস থেকে চলে এসেছে, আর তুমি ইয়ামেন থেকে কেন যেতে পারলে না? তখন ওয়াইস আল কারনী বলছে, তোমরা নবীর সাথে ছিলে, আচ্ছা বলো তো দেখি, নবীজির ব্রু মুবারক কি জোড়া ছিল না আলাদা ছিল? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, আরে সকাল সন্ধ্যা তো নবীর কাছে ছিলাম, কিন্তু নবীজির ব্রু মুবারক আলাদা ছিল না একত্রে ছিল, এটা তো খেয়াল করি নাই। একজন আরেকজনের দিকে তাকায়। তখন ওয়াইস আল কারনীকে বলল, হুজুর তাহলে আপনি বলে দিন, নবীজির ব্রু মুবারক কি জোড়া ছিল না আলাদা ছিল? তখন উনি বললেন, যখন দূর থেকে কেউ নবীজিকে দেখতো, তখন ব্রু মুবারকগুলি জোড়া লাগানো দেখা যেত, আর সামনে থেকে যখন কেউ দেখতো, তখন ব্রু মুবারক আলাদা দেখা যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবন
প্রাণের গুনাহ ঝরিয়া পড়ে, ওগো দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। প্যারা হাজরিন, তাহলে বোঝা গেল যারা মা বাবার খেদমত করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। নবীজি তাদের পক্ষে তাদের দোয়া কামনা করার জন্য দুইজন জলিল এবং কদর সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার ওয়াইসের কাছে যাও, ওয়াইসের কাছে গিয়ে আমার সালাম বলো, তার জন্য আমি জুব্বা মোবারক হাদিয়া পাঠালাম, এবং তাকে বলো সেই জন্য আমার উম্মতের বকশিসের দোয়া করে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করব, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, এখনো আপনাদের ঘরে জান্নাত আছে। জান্নাত বেশি দূরে নয়। আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মার কদমের নিচে, জান্নাত তোমার বাবার কদমের নিচে। মা বাবার খেদমত করে যারা জান্নাতে যেতে পারলো না, যাদের ঘরের মধ্যে জান্নাতে যাওয়ার টিকিট আছে, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিটকে হারিয়ে ফেলেছেন, আজকে যাদের ঘরে মা নাই, তারা জানে আজকে কত সুন্দর সুন্দর চেহারা দেখেন, কিন্তু ওই মার চেহারাটা যখন দেখেন না, তখন দুনিয়ার সৌন্দর্য আমাদের কাছে অন্ধকার মনে হয়। যে আমার মা যখন সন্তান বলে আমাদেরকে বুকে টেনে নিত, যখন ঘরের মধ্যে যেতাম গভীর রজনী হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে পড়তো, মা তখন সন্তানের জন্য হাত তুলে তুলে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে ঘরে পৌঁছিয়ে দাও। যতক্ষণ সন্তান ঘরে না আসে ততক্ষণ সন্তান মা বাবা ঘুমাতে পারে না, আমার সন্তান ঠিকমতো ফিরলো কিনা, আমার সন্তান ঠিকমতো খেলো কিনা। সন্তানকে বারবার ফোন দিতে দিতে যখন সন্তানকে বাবা মা বারবার ফোন দেয়, তখন অনেক সন্তান নাফরমান সন্তান এমনও আছে বলে ফেলে, এতবার ফোন কেন দাও? তুমি এখনো বাবা হও নাই, তুমি এখনো মা হও নাই, যার কারণে তুমি জানো না সন্তানকে হারানোর বেদনা কত কষ্ট। তো তোমার সন্তান যদি হারিয়ে যায়, তখন তুমি বুঝবে সন্তানকে মা বাবা কতটা ভালোবাসে। আর সেই মা বাবা যার ঘরে নাই, তারা জানে যে আল্লাহ কত বড় সম্পদ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একবার মসজিদে মিম্বারের মধ্যে কদম ফেললেন, এরপরে নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন। আরো জোরে বলুন, কি বললেন? আমিন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বসে আছেন, তো নবীজি কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে যখন আমিন বললেন, স্বাভাবিকভাবে ওনাদের ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, নবী কেন আমিন বললেন? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার আগে আমার নবী বলছেন, এই মাত্র জিবরাইল এসেছিল এবং জিবরাইল এসে আমাকে বলছে যাদের ঘরে মা আছে বাবা আছে, কিন্তু তারা মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। আমার নবী তখন বলেছেন আমিন। যাদের ঘরে মা আছে বাবা আছে, এখন পর্যন্ত আপনার ঘরে জান্নাত আছে, জান্নাতের টুকরা আছে, আজকে যান মার কাছে, আজকে যান বাবার কাছে, বাবা অনেক অন্যায় করেছি, অনেক ধমক দিয়েছি, অনেক কথা বলেছি, বাবা আজকেই মাফ করে দাও, কারণ কালকে না জানি তুমি চলে যাও না আমি চলে যাই জানি না। যদি এই অবস্থায় থেকে আপনার মা আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, আপনার বাবা আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, আপনার কি অবস্থা হবে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, এই করা যায়? আমার নবী সাথে সাথে ধরে ফেললেন, জিজ্ঞাসা করলেন তার মা বাবা, তার মা কি জীবিত আছে? বলে হ্যাঁ হুজুর, মা তো জীবিত আছে। বলে যাও তার মার কাছে গিয়ে আমার সালাম বলো এবং জিজ্ঞাসা করো তিনি কি আমার কাছে আসবেন না আমি ওনার কাছে আসবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতকে নিয়ে কতটা পেরেশান থাকেন দেখেন। একদিক দিয়ে উম্মতের কষ্ট হচ্ছে, নবীদের কাছে সাহাবায়ে কেরাম আরজ করেছে, আমার নবী সহ্য করতে পারে নাই। উম্মতের কষ্ট নবী কখনো সহ্য করতে পারে না। এই জন্য আমাদের দেশের কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কত সুন্দর বলছেন, কত আশিক রাসূল ছিলেন উনি, দেখেন উনি কি সুন্দর বলছেন, দুঃখের দিনের জননী মোর, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আমি অনেক দূর থেকে আসছি আজকে, আপনারও কষ্ট করে আসছেন, তা আমি একা একা বলবো আপনার চুপ করে থাকবেন, এটা হবে না। অর্ধেক অর্ধেক
ঠিক আছে তো? আসছি যেন একটু কষ্ট দিয়া যায়, যেন মনে থাকে যে হুজুর আসছিল ঢাকা থেকে, কষ্ট করছে থেকে আমাকেও কষ্ট দিয়া গেছে, একটু মনে যেন থাকে। এই জন্য অর্ধেক অর্ধেক, আমি অর্ধেক আপনি অর্ধেক, সবাই মিলে জিলে পড়ি। দুঃখের দিনের দরদি মোর নবী, নবী তুমি আসিবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী জাগবে যবে বকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারায়, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসিবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে। আর আজকে আমরা সেই নবীকে ভুলে যাই, ওই নবীর মিলাদ পড়তে চাই না, ওই নবীর দুরূদ পড়তে চাই না, ওই নবীকে দাঁড়িয়ে সম্মান করতে চাই না। আরে কতটা নাদান উম্মত আমরা, কতটা বেঈমান উম্মত আমরা, কতটা নাফরমান উম্মত হলে আমরা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারি, নবীকে সালাতু সালামের বিরোধিতা করতে পারি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এখনো তো উম্মতকে ভুলে না, উম্মতি উম্মতি বলে এখনো কাঁদতেছে। কথা বলেন না ঠিক না ঠিক? আর আজকে সেই নবীকে একটু সম্মান করতে বললে এটা অনেকে বলে এটা নাকি শিরিক হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আরে শিরিক অর্থ কি এটাই তো তুমি জানো না? রোগ সারায় আল্লাহ, তুমি ডাক্তারের কাছে কেন যাও? কথা বলেন না ঠিক না বা ঠিক? ইলম দেওয়ার মালিক তো আল্লাহ, তুমি কেন মাদ্রাসায় পড়ো, কেন স্কুলে যাও, ঘরে বসে বসে ইলম তালাশ করো না কেন? এটা শিরিক হয় না? রোগের জন্য যখন ডাক্তারের কাছে যাও এটা শিরিক হয় না? যখন রিজিকের সন্ধানে মানুষের দুয়ারে দুয়ারে যাও এখানে এটা শিরিক হয় না? তো রিজিকের মালিক আল্লাহ, মানুষের চাকরি কেন করো, মানুষের দুয়ারে কেন যাও? তারা শিরিকের অর্থই জানে না, অথচ আমার আল্লাহ তো নবীর ঠিকানা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যখন গুনাহ হয়ে গেছে, যখন গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, আমি রব্বে বারি তাআলার ঠিকানা বলে দিচ্ছি, নবীর কদমে চলে যাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাও? নবীর কদমে। বলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় যাও, নবীর রওজা মুবারকের সামনে যাও, নবীকে সালাম দাও। নবী যদি তোমার জন্য সুপারিশ করে আমি আল্লাহ তখন মাফ করে দেব। এই জন্য আমার জয়নাল ভাই কিছুক্ষণ আগে হয়তো বলেছেন আপনাদের সাথে, আমি একটু আপনাদের সাথে বলি, কত সুন্দর করে মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব লিখেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, মদিনা মদিনা। তো বলছিলাম প্যারা হাজরিন, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আলকামার মাকে গিয়ে বলো উনি আসবেন না, আমি ওনার কাছে যাব। তো সাহাবায়ে কেরাম সকলে ওনার কাছে গিয়ে বললেন, নবীজি আপনাকে সালাম দিয়েছেন এবং নবীজি জিজ্ঞাসা করেছেন, নবীজিকে আপনি কি নবীজির এখানে যাবেন না নবীজি আপনার এখানে আসবে? তখন ওনার মা বলছে, রাহমাতুল্লিল আলামিন কষ্ট করে আমার মতো গরিবের ঘরে, আমার মতো নাদানের ঘরে আসবেন, দরকার নেই, আমি নবীর কদমে যাচ্ছি। উনি আসার পরে আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার মা, তোমার সন্তানের উপরে সাকারাত চলছে মা, কিন্তু আমার আকরামার জবান দিয়ে কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা আসতেছে না, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দেন। তো মা বলছে, না আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ সে আমাকে যত কষ্ট দিয়েছে,
আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে তাকে আমি জন্ম দিয়েছি, তাকে 2 বছর 2.5 বছর আমি দুধ পান করিয়েছি, এত কষ্ট করে করে তাকে লালন পালন করেছি, সে সব ঠিক ছিল। যখন বিয়ে করেছে তখন ওই সুন্দরী বউয়ের পাল্লায় পড়ে সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমার কোনো 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 বিষয়ে আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, সে আমার কোনো সেবা করে নাই। আজকে আমি একা হয়ে গিয়েছি, সে আমার কোনো খোঁজ খবর রাখে নাই, আমি আজকের এই দিনে তাকে ক্ষমা করতে পারবো না। তা আমার নবী বললেন, মা ক্ষমা করে দেন। আজকে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, মা ক্ষমা করে দেন। বললেন, না আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তা আমার নবী বললেন, ঠিক আছে, এখানে একটা কবর খোদো এবং লাকড়িগুলি একত্রিত করো, এই জায়গার মধ্যে আগুন ধরিয়ে দাও এবং আলকামাকে নিয়ে আসো, এই জায়গার মধ্যে যেন আগুনের মধ্যে যেন তাকে নিক্ষেপ করা হয়। সাহাবায়ে কেরাম যখন আগুন জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে তখন ওই মা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের শরীরের মধ্যে আগুন লাগায়েন না, আমি তাকে ক্ষমা করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানচে মদিনা। মার অন্তরের মধ্যে আল্লাহ এতটা মায়া দান করেছেন, এতটা দয়া দান করেছেন। আপনি মার সাথে 1 বার নয় 10 বার অন্যায় করেছেন, তারপরেও যদি মাকে গিয়ে বলেন মা ভুল হয়ে গেছে, আপনার মা আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। আমি আর আপনি যখন কেউ কারোর জন্য দোয়া করি, আমাদের কাছে যখন মানুষ আসে দোয়া নেওয়ার জন্য, আমাদেরকে হাদিয়া দেয়, তোফা দেয়, আপ্যায়ন করে, এটা করে সেটা করে, এরপরে কি আমরা দোয়া করি, আল্লাহ অমুক ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দিও, এটা করিও সেটা করিও, মানে কিছু একটা পাইছি এই জন্য দোয়া করতেছি। এটা অবাস্তব নয়। আপনার কাছে যদি কেউ দোয়া চায়, আপনি কার জন্য দোয়া করবেন? যে আপনার উপকার করেছে, তো উপকারের বিনিময়ে দোয়া করছেন, আপনাকে উপকার করেছে এই জন্য দোয়া করছেন। আমি যখন কেউ কারোর জন্য দোয়া করি তখন এর মধ্যে কোনো পারপাস থাকে, কোনো উদ্দেশ্য থাকে, যেই কারণে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি। কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, কোনো পারপাস থাকে, কোনো উদ্দেশ্য থাকে? মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ কি রহম দিয়েছেন। আপনি যদি যতবার দোয়া চান, মাই তো দোয়া করিও, মাই তো দোয়া করিও, কোনোদিন আপনার মা আপনার বাবা বলবে না এত দোয়া দিয়ে কি করবা, বারবার তো তোমার জন্য দোয়া করি, বারবার বলতে হয় নাকি। বরং মা তখন আরো খুশি হয়ে যায়, সন্তানের জন্য আরো বেশি বেশি দোয়া করে। সন্তান মার জন্য দোয়া করছে কিনা, সন্তান বাবার জন্য দোয়া করছে কিনা, এটা মা বাবা দেখে না। এই দিক দিয়ে আপনি দোয়া করেন আর না করেন, আপনার মা আপনার বাবা আপনার জন্য দোয়া বন্ধ করে না। বরং মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে বলে, ভাই আমার সন্তানের জন্য একটু দোয়া করিও, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করিও। যে মা বাবা আপনাকে আর আমাকে এতটা মহাব্বত করে, আজকে থেকে ওয়াদা করেন, আমাদের সারা শরীরের চামড়া যদি আমরা যদি শরীরের চামড়াগুলি দিয়ে মার পায়ের পাপোশ বানিয়ে দেই, মার 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই জন্য আজকে থেকে ওয়াদা করেন। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তার ইবাদতের কথা বলেছেন, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রাসূলের ইতাআতের পরে মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান পাওয়ার হকদার আপনার মা বাবা, সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার আপনার মা বাবা। এবং আল্লাহ রাসূলের হুকুম অমান্য করার পরে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার হুকুম অমান্য করা। নবী বলছেন, তোমাদেরকে আমি আকবারুল কাবায়ের বলবো। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। বলেন কি? মা বাবার অবাধ্য হওয়া। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে ফিরে যেতে চাই। মা বাবার সাথে এতদিন যারা যে আচরণ করেছেন, আজকে থেকে ওয়াদা করেন মা বাবার সাথে কোনোদিন ধমক দিয়ে কথা বলা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, মা বাবার হুকুম অমান্য করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম একমত, খেদমতের বেলায় বাবার খেদমতের চেয়ে মার খেদমত বেশি করতে হবে। কারণ নবীজি 3 বার মার কথা বলেছেন, 4বার বাবার কথা বলেছেন। বাবারও খেদমত করবেন কিন্তু মার খেদমত বেশি করবেন। এরপরে আদেশ মান্য করার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখন একটা আদেশ আপনার বাবা একরকম আদেশ দিয়েছে, আরেকটি আদেশ দিয়েছে আপনার বাবা। একটা আপনার মা, একটা আপনার বাবা, 2 জনের আদেশ 2 রকম হয়ে গেছে।
এখন কার আদেশটা মানবেন? কার আদেশ মানবেন? ওই যে ফতোয়া দিয়ে লাইছে, খেদমত করার ক্ষেত্রে মার খেদমত 1 নাম্বার, আদেশ মান্য করার ক্ষেত্রে বাবার আদেশ 1 নাম্বার। কার আদেশ? বাবার আদেশ। কারণ আমাদের পরিবারের নেতা হচ্ছেন আমাদের বাবা, পরিবারের নেতা আমাদের বাবা। এই জন্য আদেশ মান্য করার ক্ষেত্রে বাবার আদেশ মানবেন, আর খেদমত করার ক্ষেত্রে মার খেদমত বেশি করবেন। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার খেদমত বাবার খেদমত করার তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। পাশাপাশি আজকে যে সমস্ত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম আমাদের কোনো স্বাধীনতা দেয় নাই, ইসলাম আমাদের কোনো অধিকার দেয় নাই, আরে ইসলাম তো নারীদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছে। যখন নারী যখন মা, তখন ইসলাম বলে দিয়েছে তোমার মার কদমের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যখন একজন নারী তোমার কন্যা, আমার নবী বলেছেন যখন কন্যাদেরকে জীবন্ত দাফন করা হতো ওই সময় আমার নবী বলেছেন তোমরা কন্যার বাবাদেরকে গালি দিও না, কারণ আমি নবী নিজেও একজন কন্যার বাবা। ওয়া ফাতেমা তু বিদাতুম মিন্নি, আমার কন্যা ফাতেমা আমার শরীরের একটা টুকরা। নবী বলেছেন যাদের ঘরে 3টা কন্যা সন্তান আছে, সে যদি তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, ওই 3টা কন্যা সন্তানের লালন পালন করার কারণে আল্লাহ তার মা বাবাকে জান্নাতি করে দিবেন। এরপর এক সাহাবী বলে হুজুর আমার 3টা নাই 2টা আছে। আমার বলে হ্যাঁ 2টাও যদি থাকে তাকেও যদি সঠিকভাবে লালন পালন করো তারপরেও আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আরেকজন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো 3টা নাই 2টাও নাই, আমার একটা কন্যা সন্তান আছে। সাহাবায়ে কেরাম আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছে। ওই যে প্রশ্নগুলো আমাদের মনে জাগ্রত হয়, নবীর সামনে ওই প্রশ্ন করেছে, ওই সাহাবী বললেন হুজুর আমার 3টাও নাই, আমার 2টাও নাই, একটা মাত্র কন্যা সন্তান আছে। কারণ সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাকি করে ছেলে সন্তান দিয়েছে, একটা মাত্র কন্যা সন্তান দিয়েছে, এখন কি করব হুজুর? তখন আমার নবী বললেন যদি একটা কন্যা সন্তান হয় তার যদি সঠিক লালন পালন করতে পারো এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে বোঝা গেল মার খেদমতের মাধ্যমে জান্নাত। নারী যখন মা তখন তার কদমের নিচে জান্নাত। নারী যখন তোমার কন্যা তখন নারীর ভরণ পোষণ, নারীর দেখভাল, ওই নারীর ওই কন্যাকে যদি সঠিক লালন পালন করতে পারো তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আবার নারী যখন তোমার স্ত্রী, যখন তোমার সঙ্গিনী, যখন তোমার স্ত্রী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুনিয়া কুল্লুহু মাতা ওয়া খায়রুল মাতাই মারআতুন সালিহা। দুনিয়াটা একটা শান্তির জায়গা, আর সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় একজন সৎ নারীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? যেই ঘরের মধ্যে নারী সঠিক, নারী ঠিক, দেখবেন ওই ঘর শান্তি। আর যেই ঘরের মধ্যে একজন নারী ব্যাঠিক, একজনের কথা আরেকজনের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? দেবরের কথা, শালীর কথা, ননদের কথা, উমুকের কথা, তুমুকের কথা, জামাই আসলে বলতে বলতে কানটা ভারী হয়ে যায়। আপনার স্বামী বাইরে থেকে আসছেন আর আপনি একটা একটা করে আপনার স্বামীর কথাগুলি বলে বলে তার মাথাকে ভারী করে দিলেন, তার বোনের প্রতি, তার ভাইয়ের প্রতি, তার মার প্রতি, তার বাবার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিলেন। এটা কি ভালো হলো না খারাপ হলো? এই জন্য বিয়ে করার সময় আমার নবী বলছেন 4টা জিনিস দেখে বিয়ে করবে, 4টা জিনিস দেখে শাদী করবে। 1 নাম্বার সে নেক কিনা, পরহেজগার কিনা, এটা দেখবে। 2 নাম্বার তার সম্পদ দেখবে। 3 নাম্বার তার পরিবার দেখবে। 4 নাম্বার তার সৌন্দর্য দেখবে। কিন্তু আমরা অনেক সময় সৌন্দর্যের জন্য সব ভুলে যাই, যে এত সুন্দর তো অনেকে আছে উপরে ফিটফাট ভিতরে আছে না নাই? তো এই 4টা জিনিস দেখে তারপরে শাদী করবেন। কারণ মা যদি হয় ফাতেমাতুজ জাহরা, ছেলে তো ইমাম হাসান হুসাইন হবে। মা যদি হয় হযরত ফাতেমা, ছেলে হবে আব্দুল কাদের জিলানী। আর আজকে আমাদের ঘরের মধ্যে আমাদের বোনেরা যারা মা হবেন কয়েকদিন পরে, দেখা যায় যে টেলিভিশনের সামনে বসে থাকেন। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান যখন বড় হয়, তখন আমাদের কাছে আসে পানি পড়া নেওয়ার জন্য। বলে হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না। আরে শুনবে কেমনে? তুমি তো তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তো তার মুখে তুমি তো কোরআনের ফু দিতে পারো নাই, কোরআন শোনাইতে পারো নাই, কোরআনের দর্শ দিতে পারো নাই। তোমার সন্তান বিপদে চলে গেছে, তোমার কোনো খবর নাই। তুমি তো মোবাইলের মধ্যে ব্যস্ত ছিলা, টেলিভিশনের সামনে ব্যস্ত ছিলা। এখন বড় হয়ে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে?
এখন ফল যদি ভালো খেতে হয় বীজটা রোপণ করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে বীজ বপন না করে, সঠিকভাবে ওই বীজের লালন পালন না করে আপনি কি ফল খেতে পাওয়ার আশা করতে পারেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আপনারা জানেন। মাত্র ছোট বয়সে উনি যখন বাগদাদে যাচ্ছেন, 40 জন ডাকাত যখন ওনাকে ধরেছেন, উনি সাথে সাথে বলে দিয়েছেন আমার সাথে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দল জিজ্ঞাসা করলো তুমি কেন এই কথা বললে, সত্য কথা তো গোপন করতে পারতে। বললো আমার মা বলে দিয়েছে বাবা যত বিপদে পড়ো মিথ্যা কথা বলা যাবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আগে আমরা দেখেছি আমাদের মারা সন্তানদেরকে গর্ব করতো, দেখো আমার সন্তান এত অল্প বয়সে সূরা ফাতিহা মুখস্থ পারে, আমার সন্তান বাথরুমে যাওয়ার দোয়া পারে, খাবারের দোয়া পারে, ঘুম থেকে ওঠার দোয়া পারে, ঘুমাতে যাওয়ার দোয়া পারে। আর এখন মা বাবারা গর্ব করে দেখো আমার সন্তান ইউটিউব কেমনে চালায় এগুলি জানে। কথা বলেন না ঠিক না বা ঠিক? বল দেখো কেমনে মোবাইলের লক খুলতে আমরাও জানি না, এগুলিও সে জানে। কেমনে ফেসবুক টিপতে হয়, কেমনে ছবি পাঠাইতে হয়, কেমনে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হয় এইগুলি জানে। আচ্ছা এগুলি জানি না আপনি মরার পরে এইগুলি দেখে দেখে কি ইসালে সওয়াব করতে পারবে? এইগুলি টিপলে কি ইসালে সওয়াব হবে? তো ইসালে সওয়াব তো হবে আপনার জন্য যদি দোয়া করে, আপনার যদি কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য নেক কাজ করে, মানুষকে দান সদকা করে, তখন আপনার কবরের মধ্যে এই সওয়াব পাবেন। কিন্তু আজকে আমাদের সন্তানরা কোথায় চলে যাচ্ছে? মা বাবা একদিকে, সন্তান আরেকদিকে। এক ছেলে তার টিচার তাকে বলেছে যে তুমি বড় হলে কি হতে চাও একটু লেখো, তো সবাই লিখেছে। আর এক সন্তান এমন একটা রচনা লিখেছে, প্রিন্সিপাল সাহেব দেখার পরে তাসকি খেয়ে গেলেন। আর এটা লেখলো কি? মা বাবাকে ডেকে আনলেন, বলে দেখো তোমার সন্তান কি লিখেছে, বড় হয়ে কি হতে চায়। তো দেখলো সে লিখেছে আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই। কি হতে চাই? স্মার্টফোন মানে মোবাইল ফোন আর কি, মোবাইল। তো মোবাইল ফোন হতে চাও, তুমি মানুষ হয়ে মোবাইল হতে চাও কেন? বলে আমার মা বাবা সারাদিন মোবাইল টিপে, আমার দিকে খবর নাই, আমার দিকে কোনো খবর রাখে না, সারাদিন মোবাইলের মধ্যে গুতায়। এই তো বাইরে থাকে, বাইরে থেকে আসার সাথে সাথে মোবাইলের মধ্যে আমি কি করছি, আমার কি লাগবে না লাগবে সব আমার বুয়া করে, আমার মা কিচ্ছু করে না। তো আমি চাই যেন আমার মার হাতে হাতে থাকি, এই জন্য আমি চাই আমি যেন মোবাইল ফোন হয়ে যাই। প্যারে হাজারিন, আজকে মা বাবার দায়িত্ব আছে আপনার সন্তান কোন পথে যাচ্ছে, আপনার সন্তান কি করছে। আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানাতে না পারি, মনে রাখবেন এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে হয়তো ওই এগুলিকে কি বলে বৃদ্ধাশ্রম, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েও দিতে পারে যদি আপনি সঠিকভাবে সঠিক শিক্ষাটা তাদেরকে না দিতে পারেন। এবং মা বাবার খেদমত করলে এটার খেদমতের ফল এত বেশি, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে তখন আপনার সন্তানও আপনার জন্য এমন খেদমত করবেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম আপনার মা বাবার সাথে আচরণ করবেন আপনার সন্তানও কিন্তু আপনার সাথে এরকম আচরণ করবে। আপনি যদি আপনার মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন, ওই সন্তান যখন বড় হবে তখন তো সে আপনাকে ধমক দিবে। আপনি যদি বলেন এই বেয়াদব কেন করছো, আমার সাথে এমন আচরণ কেন করছো, তখন আপনার সন্তান যদি বলে আমি কি ছোটবেলায় দেখি নাই দাদা দাদুর সাথে কেমন আচরণ করেছো, তো দাদা দাদুর সাথে তুমি এমন করেছো, আমি তোমার সাথে করলে দোষ কি? বলবে কি না? আরো জোরে বলুন, বলবে কি বলবে না? কিন্তু আপনি যদি মার খেদমত করেন, মার হাতে চুমু খান, পায়ে চুমু খান, মাকে দেখলেই সালাম দেন, মাকে গিয়ে অন্তত যদি জিজ্ঞাসা করেন মা তোমার কি কিচ্ছু লাগবে, রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার যদি মার দুয়ারে গিয়ে আপনি যদি মাকে জিজ্ঞাসা করেন মা বলো কিছু লাগবে কিনা, কোনো খেদমত করতে হবে কিনা, মশারিটা টাঙায় দেবো কিনা, ফ্যানটা বন্ধ করে দেবো কিনা, কম্বলটা দিব কিনা, মার খেদমত যদি এইভাবে করেন আপনার সন্তান যখন আপনার কাছ থেকে দেখবে তখন সে শিখবে এবং বৃদ্ধ অবস্থায় আপনাকে আর এই কষ্ট করতে হবে না, তখন আপনার সন্তান আপনার জন্য করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? সেই জন্য আমি অনুরোধ করব যারা মা বাবার খেদমত করেন তারা দুনিয়াতে সন্তানের খেদমত পায়, যারা মা বাবাকে খেদমত করেন না তারাও দুনিয়ার সন্তানের খেদমত পায় না। এবং আপনার সন্তান আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অ্যাসেট। আপনি চলে যাওয়ার পরে আপনার কবরের মধ্যে একমাত্র 3 ধরনের সওয়াব জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমে দ্বীন, 3 নম্বর নেক সন্তান। ওই নেক সন্তান যতদিন দোয়া করবে আল্লাহ কবরের মধ্যে সওয়াব দান করতে থাকবে। কিন্তু অনেকে আছেন যে সন্তানদেরকে কেমনে দোয়া করতে হবে এটাও শিখায় না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শব্দটা পর্যন্ত একটা সন্তান জানে না।
মারা যাওয়ার পরে কবরস্থানে গিয়ে গিয়ে মার জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। আজকে আপনি নিজেই কবরস্থানে যান না, কবর জিয়ারতকে তো আবার অনেকে শিরিকও বলে, বেদাতও বলে, আছে না নাই? আবার যখন পকেটের মধ্যে বান্ডিল একটা ঢুকায় দেয় তখন আবার জায়েজ হয়ে যায়, হারাম তখন কি হয়ে যায়? এরকম অনেক পোল্টিবাজি আমরা দেখেছি ইতিমধ্যেও, আপনিও দেখেছেন। এতদিন যেটা হারাম ছিল এখন আবার এটা এখন তারা নিজেরাই পাহারা দেয়। তো কি দরকার ছিল মানুষকে বিপদগামী করা, ইসলামকে নিয়ে কটাক্ষ করার সুযোগ করে দেওয়া? ইসলাম তো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। ইসলাম তো তোমাকে বলে নাই তুমি একটা জিনিস ভেঙে বুড়িগঙ্গার মধ্যে ফেলে দিবে। কে বলেছে তোমাকে এই কথা বলার জন্য? ইসলাম আমাদেরকে যা বলেছে, আপনি হালাল বলবেন, হারাম বলবেন। হালাল হারাম যখন বলা হবে, যখন সমাজের মধ্যে আপনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, যখন সমাজে পরিস্থিতি তখন আসবে, আমরা মক্কি জীবনও বুঝি না, মাদানী জীবনও বুঝি না, কখন তলোয়ার হাতে নিতে হবে আর কখন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে আমরা জানি না। সেই জন্য আমি অনুরোধ করব, এই সমস্ত মানুষদেরকে আপনারা চিনে রাখবেন যারা মা বাবার কবর জিয়ারতকে আজকে মাজার জিয়ারতকে মাজার পূজা বলে। এরকমও মানুষ আছে না নাই? তো তুমি কি তোমার মার কবর জিয়ারত করো না, বাবার কবর জিয়ারত করো না? তো তুমি যদি তোমার মা বাবার কবর জিয়ারত করার কারণে এটা যদি মাজার পূজা না হয়, কবর পূজা না হয়, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে ওটা মাজার পূজা কেন হবে? কিন্তু জিয়ারতের কিছু নিয়ম আছে, নিয়ম মেনে জিয়ারত করবেন। অনেকে মাজারে গিয়ে সেজদা মারে, আছে না নাই? এটা বিলকুল হারাম। সেজদার একমাত্র হকদার আল্লাহ। বলেন সেজদার হকদার কে? যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সেজদা করা জায়েজ হতো তাহলে সাহাবায়ে কেরাম নবীকে সেজদা করত। তো তোমার পীর সাহেব সে কি নবীর চাইতে বড় হয়ে গেছে? এটা কি ধরনের আমাদের সমাজের মধ্যে এই সমস্ত রসুম রেওয়াজ কারা চালু করেছে আমি জানি না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। নবীজি বলেছেন, স্পষ্ট নবীজির হাদিস, যদি দুনিয়ার মধ্যে আল্লাহ কাউকে আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তো আমার নবী বলেন এই স্বামীকে সেজদা করার জন্য। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করেছেন, কারণ গাছ নবীকে সেজদা দিয়েছে, পশু পাখি নবীকে সেজদা দিয়েছে, উট নবীকে সেজদা দিয়েছে। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন উট আপনাকে সেজদা দেয় তখন আমাদের দিলের মধ্যে বড় আকুতি জাগে, তারা যদি সেজদা দিতে পারে আমরা কেন সেজদা দিতে পারবো না? আমার নবী বললেন, সেজদার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। আরো যদি বলেন সেজদার একমাত্র হকদার কে? তাহলে তোমার পীর সাহেব নবীর কাছ থেকে কি বড়? তো তুমি কেন নবীকে সেজদা বাদ দিয়ে তোমার পীর সাহেবকে সেজদা দিচ্ছ? এটা ইসলামে জায়েজ? এটা হারাম। এবং কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেয় যে আমার পীর সাহেব আল্লাহর মতো বা আল্লাহ, এই ধরনের নিয়ত নিয়ে যদি কেউ সেজদা দেয় ডাইরেক্ট সে মুশরিক হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে। তো এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নেই। যারা মাজারের মধ্যে গান বাজনা করে, মাজারকে তাওয়াফ করে, মাজারকে সেজদা করে, তাদের সাথে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। মাজার পবিত্র জায়গা, আপনারা জিয়ারত করবেন। নবী বলেছেন, আলা ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। যে এত বড় বড় গাউস কুতুব তারাও চলে গেছেন, এত বড় বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, আলিশান বাড়ি করেছে, এত টাকা পয়সা সহায় সম্বল রেখে গেছে, আজকে সেও ওই মাটির নিচে চলে গেছে। আমাকেও একদিন চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন আল্লাহ হাজির করবে, প্রত্যেককে একই অবস্থায় হাজির করা হবে। আমাকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, আমাকে এই কবরে যেতে হবে, এই মাটির নিচে আমার বসবাস হবে। এই কথা যেন স্মরণ হয়, এই জন্য নবী আমাদেরকে কবর জিয়ারতের কথা বলেছেন। কবর জিয়ারত কোনোদিন কবর পূজা হতে পারে না। এই জন্য জিয়ারতের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী জিয়ারত করবেন। মা বাবার কবর জিয়ারত করবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন, এবং আপনার সন্তান যখন দেখবে আমার বাবা, আমার মা, মার জন্য, বাবার জন্য, আমার দাদা দাদুর জন্য দোয়া করছে, তখন ওই সন্তান বড় হলে আপনি মারা যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে। এই জন্য সন্তানকে যদি সম্পদ বানাতে হয় তাহলে সন্তানকে আল্লাহ রসুলের পথে দিতে হবে। আমি আমার ভাইজান জনাব জামাল উদ্দিন শিকদার সাহেব, ওনার
কৃতজ্ঞতা যাপন করছি যে উনি ওনার একজন সন্তানকে হাফেজে কোরআনে বানানোর নিয়ত করেছেন। মারহাবা 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 বলেন না, মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যতটুকু ইলম দিয়েছে, আমরা যতটুকু রিজিক অর্জন করেছি, যতটুকু সম্পদ অর্জন করেছি, অন্তত একটা সন্তানকে যদি আলেমে দ্বীন বানিয়ে যেতে পারেন, এই হবে সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর আপনার নাই। বলেন আপনার। কারণ যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কবরে গিয়ে দোয়া করতে জানে না, আপনার জানাজাটা পড়বে, জানাজার প্রথম তাকবীরে কি পড়বে, দ্বিতীয় তাকবীরে কি পড়বে, তৃতীয় তাকবীরে কি পড়বে, এটা পর্যন্ত জানে না। এখন বলেন এই সন্তান আপনার কি উপকার করলো, কি কাজে আসলো? আর মারা যাওয়ার পরে যে সূরা ফাতিহা পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য সওয়াব বকশে দিবে, এটা তো জানেই না। তা আপনি কবরে তার জন্য কি রেখে যাচ্ছেন দুনিয়াতে? সেই জন্য এরকম আমার জামাল ভাইয়ের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের সন্তানকে হাফেজে কোরআন বানানোর তৌফিক যেন দান করে, সকলে বলুন আমিন। আমাদের সমাজের মধ্যে একটি ভুল ধারণা হচ্ছে যে হুজুররা এত কিছু জানে না, সমাজের সাথে চলতে পারে না। তো চলতে কেমনে পারবে? আপনি যদি বীজটা ঠিক মতো রোপণ না করেন, দেখা যায় যে যত দুষ্ট আছে, যে আপনার সন্তান 3টা সন্তান, মনে করেন একটা অনেক ব্রিলিয়েন্ট, এটা দিয়েছেন মেডিকেলের মধ্যে, আরেকটা অনেক ব্রিলিয়েন্ট, এটা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, আরেকটা চোখে একটু কম দেখে, হাতটি একটু কম পারে, আর ব্রেনও কম, দুষ্টামি বেশি করে। তো কই দেওয়া যায়, এটারে তো ইঞ্জিনিয়ারও বানানো যাবে না, ডাক্তারও বানানো যাবে না, এটার মাদ্রাসায় দাও। আছে না নাই? তো যেগুলি বেশি দুষ্ট এটির মাদ্রাসা, এটি বড় হলে তো সমাজের কি খেদমত করবে? তো দুষ্টামি করে সমাজটা ধ্বংস করে দিবে। এই জন্য লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন তুমি ওই জিনিসটা দান করো যে জিনিসটাকে তুমি বেশি মহব্বত করো। যাকে বেশি মহব্বত করো সেটা দান করো। আপনার সন্তানের মধ্যে যেটা ব্রিলিয়েন্ট ওইটাকে আলেম বানান। এবং এরকম ধনী মানুষের সন্তানরা যখন আলেমেদিন হবে, তাদের যখন দাওয়াতের কোনো খেয়াল থাকবে না, মানুষের পকেট থেকে কেমনি টাকা নেওয়া যায়, কেমনি হুজুরদের ফজিলত বইলা বইলা পীরের ফজিলত বলবে, শুধু শুধু কারামত। আসলে পীর নিজেও জানে না তার যে এত কারামত আছে। ঠিক ঠিক। এত কারামত বলে কেন? কেন ওই যে বান্ডিল পাওয়া যাবে, বান্ডিলের জন্য এক জায়গার মধ্যে এক হুজুর গেছে, এদিকে তার বাপ মারা গেছে। এখন হুজুরে দোয়া করতে করতে কানতে কানতে শেষ। এখন যার বাপ মজা গেছে, হ্যাঁ উঠতে আরো কয় হুজুর আর কাইন্দেন না। আমি আমাকে দিয়েই বলি, ধরেন আমি তো হুজুর, কিন্তু এরকম অনেক মানুষ আছে মানুষের টাকার জন্য মানুষের জন্য দোয়া করে। থেকে আপনার সন্তান যেন সারা জীবন ভর আপনার জন্য দোয়া করতে পারে, এরকম শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? আপনি কেন ভাড়া করে মৌলবী নিয়ে আসবেন? সে তো টাকার জন্য খতম পড়বে। টাকা দিবেন, টাকা পেয়ে বাস দোয়াও শেষ, খতমও শেষ, আপনার সোয়াবও শেষ। আপনি ঘরের মধ্যে যদি একটা আম গাছ লাগান, আম খাওয়ার জন্য আর বাজারে যেতে হবে না। আপনার ঘরের মধ্যে যে আম গাছ লাগাইছেন, এটার মধ্যে পিওর আমও কোথায় পাবেন না। বাইরে বাজারের মধ্যে যত আম পাবেন, হয়তো ফরমালিন দেওয়া, নয়তো পচা, নয়তো গলা, নয়তো অনেক দিনের বাসি। কিন্তু ঘরের মধ্যে যে আম গাছটা আছে, ওই আম থেকে আপনি একদম তাজা তাজা আম, পিওর আম, ফরমালিন মুক্ত আম খেতে পারবেন। আপনার ঘরের মধ্যে একটা সন্তানকে আলেমে-দ্বীন বানিয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়া চলতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যারা যারা সহযোগিতা করেছেন, আমি প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনেও আরো বেশি করে সুন্নিয়াতের, মাযহাব মিল্লাতের, ইসলামের খেদমত করার জন্য তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।